আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 58 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রতিটি টপিক নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 2 নম্বরে যদি দেখি, হিসাব করি, আমরা কিন্তু সমহর দিয়ে ভগ্নাংশ করা পূর্বের ভিডিওগুলোতে শিখেছি। তোমরা আমাদের প্লেলিস্টের মধ্যে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে পাবে। 1 নম্বরটা দেখো, এখানে আমাদেরকে বলেছে 3 ভাগের 1 অংশ 6 ভাগের 1 অংশকে আমাদেরকে লসাগু করতে হবে। তো আমরা আগে 3 আর 6 লসাগু বের করব। 3 আর 6, 3 আর 6 যদি লসাগু বের করো, কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে। 3কে হলে 3 একে 3 আর 3 দুগুণে 6। তো 2কে 1 দিয়ে গুণ করো, 2 একে 2, 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে নিচে হবে 6 আর উপরে হবে কত? 3কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে হয় 2, 2কে 1 দিয়ে গুণ করতে হবে, 2 একে 2। এরপরে লসাগু 6, 6 বসালাম। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 একে 1। 2 আর 1কে যোগ করলে কত হবে? 2। আমরা আবার করতেছি, দেখো এখানে 6 দুইটা লসাগু থেকে একটা লসাগু নিলাম। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2। এরপর আবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1। 2 আর 1কে কত হবে? 3 হবে। আর নিচে হবে কত? 6। এরপরে 2 নম্বরটা যদি দেখো, এখানে 2 ভাগের 1 অংশ 6 ভাগের 1 অংশ, আমরা 2 আর 6 লসাগু করব। 2, 6। তো লসাগু করলে প্রথমে 2 দিয়ে যাবে। তো 2 একে 2, 3 দুগুণে 6। তো 3কে 1 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 দুগুণে 6। তো তাহলে এটার লসাগু কত হবে? 6ই হবে। এটার লসাগু কত হবে? 6 হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1। তো এখানে হবে আবার 6, দুইটা লসাগু থেকে একটা লসাগু নিলাম, দুটোটা সেম হয়ে গেছে। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর 6কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। আর 1কে যদি 1 দিয়ে গুণ করো, 1 একে 1। তো 3 থেকে যদি 1 চলে যায় আর থাকে 2, আর নিচে হবে কত? 6। এরপরে বলেছে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো যদি সম্ভব হয় বলতে এটা মানে কি বুঝাইছে একটু ভালো করে বুঝো। এই দেখো, আমরা যদি চাই আমরা কিন্তু এগুলোকে ভাগ করতে পারবো, কাটাকাটি করতে পারবো। 6কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে হবে কত? 2, 3 দুগুণে 6। 3কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 একে 3। তো আমরা যদি চাই এই দোনোটাকে আমরা লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে প্রকাশ করতে পারবো, তাহলে এইভাবে করে প্রকাশ করতে পারবো। যদিও এখানে বক্স নাই তাই প্রয়োজন হয় নাই, কিন্তু ওরা আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তো বাকি অঙ্কগুলো আমরা কিন্তু ছোট আকারে প্রকাশ করব। 2 নম্বরে বলেছে যোগ এবং বিয়োগ করি। তো তাহলে আমাদেরকে এখানে 8টা অঙ্ক দিয়ে সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন করব। তাহলে প্রথমটা যদি দেখি, 4 ভাগের 1 অংশ 20 ভাগের 3 অংশ, এটাকে আমাদেরকে যোগ করতে হবে। তো 4 ভাগের 1 আর 20, আমরা 4 আর 20 এর যদি লসাগু করি তো 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে করলে 4 দুগুণে কত হবে? 2 দুগুণে 4। 20কে করলে 10 দুগুণে 20। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 5 দুগুণে 10। তো 5কে যদি 1 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে লসাগু হবে 20। তো আমরা এখানে 20 লিখলাম। কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে হয় 5, আর 5কে উপরটা দিয়ে গুণ করতে হবে, 5 একে 5 বসালে। 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3। নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, উপরটার সাথে গুণ করতে হবে, এগুলো আমরা জানি। এরপরে এখানে আছে 2টা লসাগু সেম, আমরা একটা নিলাম। তাহলে এখানে 20কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। আর 5 একে 5 বসলো। 20কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। 1কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3। এরপরে যদি দেখো 5 আর 3 যদি যোগ করো, 5 আর 3 হলো 8, আর নিচে 20। তো এটা কাটাকাটি যাচ্ছে। তুমি যদি 2 দিয়ে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে করো, 4 দুগুণে কত? 8, তাহলে 2 লিখলা। আবার এটাকে যদি 4 দিয়ে করো, 4 5 20, তো তাহলে 5 ভাগের 2। তো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। পরের প্রশ্নটা যদি দেখো, 8 ভাগের 3 অংশ আর 24 ভাগের 1 অংশ। তাহলে এটা দেখো, 8 আর 24-এর লসাগু প্রথমে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যাচ্ছে, 4 2 দুগুণে 4, 12কে করলে 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে করো, 2 একে 2, আবার 6কে করলে 3 দুগুণে 6। তো যদি গুণ করো, 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে লসাগু হলো কত? 24। তো তাহলে নিচে আমরা 24 আর 24 বসালাম। 8কে যদি 24 দিয়ে ভাগ করো 3, 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9। 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1। এরপরে যদি দাও, এখানে হলো 24, 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1কে 9 দিয়ে গুণ করলে 9 একে 9, 9 বসালা। 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1, 9 আর 1 10, 10 আর ভাগ 24। তো তাহলে এখানের মধ্যে দেখো, 10কে যদি তুমি কাটাকাটি করো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটাকাটি করলে 12 দুগুণে 24। তো তাহলে উপরে 5 নিচে 12 লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। এরপরে 3 নম্বরটা যদি দেখো, 15 ভাগের 4 অংশ আর 12 ভাগের 1 অংশ।
3 নম্বরের মধ্যে 15 আর 12 এর লসাগু করব। তো 15 আর 12 এর লসাগু আমরা করব যে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 3 5 15, তাহলে এখানে 5 হবে, আর 12কে করলে 3 4 12 4 হবে। তো 4কে যদি 5 দিয়ে গুণ করো 4 5 20, 3 20 কত 60, তাহলে নিচে হবে 60 আর 60। 15কে 60 দিয়ে ভাগ করলে কত হয় 4 15 60। তো তাহলে 4 15, 4কে যদি 4 দিয়ে গুণ করো 4 4 16, উপরে 16 হবে। 12কে যদি 60 দিয়ে ভাগ করো 5 12 60, 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5। দুইটা সাইড থেকে একটা সাইড নিলা, 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 1কে 16 দিয়ে গুণ করলে 16 একে 16, 60কে 60 দিয়ে ভাগ করলে 1, আর 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5। তো 16 আর 5-এ কত হয় 21, আর নিচে হয় 60। তো 21কে যদি আমরা কত করি, আমরা যদি 3 দিয়ে ভাগ করি 3 7 21, আর নিচেরটাকে 3 দিয়ে করলে 3 20 60, তাহলে উপরে হবে 7 আর নিচে হবে 20। তো আশা করি তোমরা বুঝেছো কিভাবে করবে। 4 নম্বরে দেখো 15/8 আর 10 ভাগের 3 অংশ। আমরা যদি এটা করি 15 ভাগের 8 আর 10 ভাগের 3, এটা আমরা তাহলে 10 আর 15 এর লসাগু যদি করো, 10 আর 15 এর লসাগু করলে 10কে যদি করো 5 দুগুণে 10, আর 15 করলে 3 5 15। তো 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত হবে 6, 5 6 কত হবে 30, তাহলে নিচে হবে 30 আর 30। 15কে যদি 30 দিয়ে ভাগ করো তাহলে হবে 2, আর 2কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে হবে 16। 10কে 30 দিয়ে ভাগ করলে 3, 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9। দুইটা 30 থেকে একটা 30 কমন নিলাম, এরপর 30 কমন নেওয়ার পর উপরে হলো 16। আমরা কিভাবে করব, 30কে 30 দিয়ে ভাগ করলে 1, আর উপরে 16 দিয়ে গুণ করলে 16 একে 16, 30কে 30 দিয়ে ভাগ করলে 1, 1কে 9 দিয়ে গুণ করলে 9 একে 9। এরপর এখানে হলো 25 আর নিচে হলো 30। আমরা কাটাকাটি করব, তাহলে 25কে যদি 5 দিয়ে কাটাকাটি করো 5 5 25, 30কে করলে 5 6 30। তো তাহলে 6 ভাগের 5 অংশ। এর পরের যে প্রশ্নটা আছে, আমরা যদি এর পরেরটা দেখি 5 নাম্বারটা 14 ভাগের 11 অংশ আর 7 ভাগের 2 অংশ। তাহলে এটা যদি আমরা দেখি, প্রথমত এখানের মধ্যে 14 এবং 7। তো 7 দিয়ে যদি ভাগ করা হয় 7 দুগুণে 14, আর 7কে 7 দিয়ে করলে 7 একে 7, 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 7 দুগুণে 14। তাহলে নিচে হবে 14 আর 14। তাহলে 14কে যদি 14 দিয়ে ভাগ করা, 14কে 14 দিয়ে ভাগ করলে 1, 1কে 11 দিয়ে গুণ করলে 11 একে 11। 7কে যদি 14 দিয়ে ভাগ করো তাহলে 2 হবে, 2কে 2 দিয়ে গুণ করলে 2 গুণে 4। এরপরে দুইটা 14 থেকে আমরা একটা 14 নিলাম। এখানে 14কে 14 দিয়ে ভাগ করলে 1, 1কে 11 দিয়ে গুণ করলে 11, আর 14কে 14 দিয়ে ভাগ করলে 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 11 বিয়োগ 4। এরপর দেখো 7 আর এদিকে হলো 14। তাহলে 7 আর 14 আমরা যদি কাটাকাটি করি, 7 একে 7 আর 14, 7 দুগুণে 14, তাহলে হলো যে 2 ভাগের 1 অংশ। এর পরবর্তীতে 6 নম্বরটা 6 ভাগের 5 আর 18 ভাগের 7। আমরা এটা করব। এখানে যদি আমরা এটা করি তাহলে লসাগু করতে হবে 6 এবং 18 এর লসাগু। 6 দিয়ে যদি ভাগ করি, 6কে 6, 3 6 18। তো 3কে 1 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 6 18। তাহলে এখানে হলো 18। 18কে 6 দিয়ে যদি ভাগ করো তাহলে 3, আর 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15। 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7। দুইটা 18 থেকে আমরা একটা 18 নিলাম, তাহলে 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1কে 5 15 দিয়ে গুণ করলে 15 একে 15। আর 18কে যদি 18 দিয়ে ভাগ করো 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7। 15 থেকে যদি 7 চলে যায় তাহলে 8 থাকে 8, আর নিচে হলো 18। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, এখানে হবে 4। 18কে যদি 2 দিয়ে ভাগ করি 9 দুগুণে 18, তাহলে 4 আর 9 হবে উত্তর, বা 9 ভাগের 4 অংশ। এর পরবর্তীতে যদি দেখি 7 নাম্বারটা, এখানে হলো যে কত 12 ভাগের 11 আর এদিকে 15 ভাগের 4। আমরা যদি এটা করি, লসাগুর মধ্যে 12 এবং 15, তাহলে 3-এর মধ্যে যদি দাও 3 4 12, আর এদিকে যদি 15তে দাও 3 5 15, তাহলে 5 4 5 20, 3 20 60। তাহলে নিচে হবে 60 আর 60। তাহলে এখানে 60 আর 60 আমরা দিলাম। 60কে 12 দিয়ে যদি ভাগ করো তাহলে 5 12 60, 5, 5কে 11 দিয়ে গুণ করলে 5 11 55। 15কে 60 দিয়ে যদি ভাগ করো তাহলে 4 15 60, আর 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 লিখলাম। দুইটা 60 থেকে আমরা একটা 60 নিলাম। এখানে 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 1কে 55 দিয়ে গুণ করলে 55 একে 55। 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 1কে 16 দিয়ে গুণ করলে 16 একে 16, 55 বিয়োগ 16। 55 থেকে যদি 16 যায় তাহলে হলো 39, আর নিচে হলো 60। তাহলে আমরা উপরে 39 রাখলাম, নিচে 60 রাখলাম। তাহলে যদি কাটাকাটি করো, 39কে যদি কাটাকাটি করি তাহলে 3 13 39, আমরা 3 দিয়ে কাটাকাটি করলাম। আর এদিকে যদি 3 দিয়ে কাটি 3 20 60, তাহলে নিচে 20 ভাগের কত অংশ 13 অংশ। তো এইভাবে করে এটাও করে ফেলতে পারবে। এর পরবর্তীতে আমাদের যেটা আছে 15 ভাগের 13 অংশ, আর এদিকে 20 ভাগের 9। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে 15 আর 20, 15 আর 20-এর মধ্যে আমরা যদি এটা করি তাহলে এদিকে হলো 5 3 আর 5, 15-এর মধ্যে কয়বার যাবে 3 5 15, 20-এর মধ্যে যাবে 4 5 20। তো তাহলে 3 4 12, 5 12 60। তাহলে নিচে হবে 60 আর 60। 60 15-এর মধ্যে কয়বার যাচ্ছে তাহলে 4 15 60,
তাহলে 4কে যদি 13 দিয়ে গুণ করো 4 13 52, 20কে 60-এর মধ্যে কয়বার যাবে? 3বার যাবে। তাহলে 3কে 9 দিয়ে গুণ করলে 3 নং 27, তাহলে উপরে 27। দুইটা সাইড থেকে আমরা একটা সাইড কমন নিলাম। এরপর এখানে আছে 60কে 60 দিয়ে ভাগ করলে 1, আর উপরে 52 দিয়ে গুণ করলে 52কে 52, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম। তারপর 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 1কে যদি 27 দিয়ে গুণ করো 27 27, 52 থেকে যদি 27 যায় উপরে হবে 25, নিচে হবে 60-এর 60ই। তাহলে 25কে যদি 5 দিয়ে ভাগ করো 5 5 25, আর 60কে 5 দিয়ে করলে 5 12 60, তাহলে 12 ভাগের 5 অংশ। 3 নম্বরের অঙ্কগুলো যদি দেখি, 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এতক্ষণ আমরা 2টা করে শিখেছি, এখন 3টা করে আমাদেরকে বলেছে 6 3 4। তো আগে আমাদেরকে 6 3 4 এই তিনোটার কী করতে হবে? আগে আমাদেরকে লসাগু বের করাটা শিখতে হবে। তাহলে আমরা যদি লসাগু বের করাটা আমরা আগে করি, তাহলে 2 দিয়ে ভাগ করতে পারি। 3 দুগুণে 6, 3 যাচ্ছে, এখানে 3 আছে 3 দিলাম, আর 4-এর মধ্যে যাচ্ছে 2 দুগুণে 4, আবার 3 দিয়ে যাবে। মিনিমাম কয়টা যেতে হবে আগে বলেছিলাম? মিনিমাম 2টাতে যেতে হবে। 3কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3কে 3 দিয়ে করলে 3 একে 3, আর 2-এর মধ্যে তো যাচ্ছে না, সর্বনিম্ন 2টাতে যেতে হবে। 3কে যদি 3 দিয়ে গুণ করো, 1-এ গুণ করলে সেমই আসবে। 2কে যদি 1 দিয়ে গুণ করো 2 একে 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, তারপরে 3 দিয়ে যদি গুণ করো 3 দুগুণে 6, 6কে যদি 2 দিয়ে গুণ করো 6 দুগুণে 12। তাহলে এগুলো সবগুলো কি হবে? 12 12 12 হবে। 12কে যদি 6 দিয়ে ভাগ করো 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, উপরটা 2। 3কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 3 6 3 3 4 12, তাহলে 4 হবে। 4কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4। 4কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 3 4 12 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3। সবগুলো 12 থেকে আমরা একটা 12 কমন নিলাম। 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4। 12কে 12 দিয়ে ভাগ করবা, ভাগ করলে 1, আর 1কে 3 দিয়ে গুণ করবা 3 একে 3। তাহলে 4 আর 2 6, 6 আর 3 9, উপরে 9 নিচে 12। তো এতটুকু করলেই হবে তোমাদের। এরপরে 2 নাম্বারটা যদি দেখি, এটার মধ্যে দেখো এটা 1-এর নিচে কিছু নাই, কিছু নাই মানে আমরা মনে মনে 1 ধরে নিব। তাহলে 1 যদি ধরে নিই, তাহলে আমরা এটারটা করি 1 2 4, 1 2 আর 4, এই 3টা। লসাগু মিনিমাম 2টাতে যেতে হবে। আমরা 2 দিয়ে করলাম, 1-এর 1 বসে গেল, 2 একে 2, আর 2 দুগুণে 4। তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। তাহলে এগুলো সবগুলো কি হবে? 4 হবে। 4কে যদি 1 দিয়ে ভাগ করো 4 একে 4, আর 1 দিয়ে গুণ করলে 4 একে কি হবে? 4ই হবে। 2কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 2 একে 2, 1 দিয়ে গুণ করলে কি হবে? 2 একে 2 হবে। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। সবগুলো 4 থেকে আমরা একটা 4 কমন নিলাম। তাহলে এখানে প্রথমটা 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে দেখো 4 এখানের মধ্যে 2ও বিয়োগ আকারে 1ও বিয়োগ আকারে, তাহলে 2 আর 1 3। 4 থেকে যদি 3 চলে যায় তাহলে আর থাকবে 1, আর নিচে থাকবে 4। এরপরে দেখো 4 নাম্বারটা যদি আমরা করি, 4 নাম্বারের মধ্যে 5 ভাগের 7 অংশ, এরপরে হলো 5 ভাগের 4 মিটার, দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার, মানে যোগ করতে হবে আমাদেরকে। তো যোগটা আমাদেরকে এখানে হিসাব করে দিল। তো আমরা যোগ করব, নিচের দোনোটাই 5 5। তো 2টা 5 থেকে আমরা একটা 5 নিলাম। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 7 আর 4 কত হবে? 11 হবে। আর নিচে হলো 5। তো এখন এটাকে আমাদেরকে, এটা ভগ্নাংশটাকে আমাদেরকে কি করতে হবে? ভেঙে নিতে হবে। এটা আমরা কিভাবে করব? আমরা 11কে 5 দিয়ে ভাগ করব। যেটা দিয়ে ভাগ করব সেটা আমরা নিচে লিখে ফেলবো। তাহলে 11 দিয়ে যদি ভাগ করো 5 দুগুণে 10, 5 দুগুণে কত? 10। নিচে কত থাকে? 1। নিচে যেটা থাকবে এটা উপরে উঠে যাবে, নিচে যেটা থাকবে সেটা উপরে উঠে যাবে। এখানে কত? যেটা ভাগফল বের হবে, সেটা পাশে চলে আসবে, এবার 5কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 10 আর 1 11, তাহলে এটার সমান। তো কিভাবে করবে আমি তোমাদেরকে সুন্দর করে এক্সপ্লেইন করে দিলাম, যাতে তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হয়, তোমরা যাতে করতে পারো। ভাগ করে এভাবে করে করবে, যেটা যেখানে বসে সেখানে বসাবে। 3 নাম্বারটা এটা আরও বেশি সোজা। 1 নাম্বারে বলেছে আমাদেরকে, এখানে দেখো এগুলো আমি তোমাদেরকে সহজে করে দিচ্ছি। নিচে 5, তাহলে দোনোটা 5 থেকে একটা 5 নিলা। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 6 দিয়ে গুণ করলে 6 একে 6, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দাও। এরপর দেখো এখানে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 8 দিয়ে গুণ করলে 8 একে 8। তো তাহলে যদি এটা খেয়াল করো তাহলে এখানের মধ্যে কত হবে? নিচে 5 আছে আর উপরে 6 যোগ 8, তার মানে 14। তাহলে কত হবে? 14 হবে।
2 নম্বরে যদি দেখো এখানের মধ্যে 7 আর 7 আছে, তো দুইটা 7 থেকে একটা 7 বসালা, এখানের মধ্যে আমরা এখানে বসাই। 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 10 দিয়ে গুণ করলে 10, একে 10, যোগ করলাম, যোগ দিলাম এখানের মধ্যে। 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 12 দিয়ে গুণ করলে 12, একে 12। এরপরে এখানের মধ্যে যদি দেখি আমরা দুইটা 7 থেকে একটা 7ই আছে, একটা 7 নিলাম, 10 আর 11 যোগ করলে কত হবে? 21 হবে। তাহলে উপরে হবে 21। তো এইভাবে করতে পারো। এরপরটা যদি দেখো নিচে 7 আছে, 7 লিখলা, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 9 দিয়ে গুণ করলে 9, একে 9, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 6 দিয়ে গুণ করলে 6, একে 6। নিচে হলো 7, 9 থেকে যদি 6 চলে যায় তাহলে হবে 3। এরপর 4 নাম্বারটা খেয়াল করো, এখানের মধ্যে 8 আছে, 8 নিলা, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1কে 17 দিয়ে করলে 17, একে 17, বিয়োগ 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1কে 9 দিয়ে গুণ করলে 9, একে 9। তাহলে এখানের মধ্যে 8 থেকে যাবে কত? নিচে হবে 8 আর উপরেও 17 থেকে যদি 9 চলে যায়, 17 থেকে 9 চলে গেলে হবে 8। তো 8 কাট দিয়ে চাইলে কাটতে পারো, তাহলে 8 কাট দিয়ে কাটলে 1 আসবে। তাহলে 8কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 1 হবে। তাহলে উত্তর হবে 1। তো আশা করি তোমরা বুঝেছো কীভাবে করবে। এভাবে করে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলতে পারবে। যদি পরবর্তী ভিডিওগুলো প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।